হ্যালো, তানি ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আবার একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বৃষ্টি হচ্ছে, এখানে সোফাতে মাসা দেখছি। মাসা হচ্ছে মাসা, ও টুপি পড়ছে। বৃষ্টি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। অন্ধকার ছিল কারণ হচ্ছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সেজন্য ঘর সব অন্ধকার করে রেখেছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। তো বৃষ্টি এখানে শুয়ে শুয়ে মাসা দেখছে, ওর ফেভারিট কার্টুন। সকালে আমার সব কাজ টাজ হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1:25। তো আমি চানে যাব, কিন্তু তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা জিনিস। তো এই হচ্ছে যে সকাল থেকে সব কাজ বাজ সেরে রেখে দিয়েছি, ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে। আর অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি, সেটা আসবে। সেটা কি আসবে, যখন আসবে তখন বলবো। তো সেটা আসলে পরে তোমাদেরকে দেখাবো। এই প্রচণ্ড গরম, তাই প্রচণ্ড গরমে আজকে কি হালকা রান্না করেছি সেটা দেখাবো। ভাত তো আছেই, তার সাথে সবার ঘরে নিশ্চয়ই হয় এখন আমের টক, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর এখানে আছে শোল মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক ঝাল, আর এখানে আছে কুঁদরি পোস্ত। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এগুলো। খুবই গরম পড়েছে, সেজন্য খুব হালকা হালকা খাবার খাওয়া হচ্ছে। তো ঘর দর সব মোটামুটি গোছানো হয়ে গেছে। বৃষ্টি পাপারও চান হয়ে গেছে, ও চান টান করে ওর কাজ নিয়ে বসে পড়েছে। আর বৃষ্টি ওদিকে মাসা দেখছে। তো আমিও চানটা করে নেব, তারপরে খেয়ে নেবো, বৃষ্টিকেও খাইয়ে দেবো। বৃষ্টি, তুমি কি দেখছো? মাসা দেখছো? তো বৃষ্টি মাসা দেখছে। বাইরে প্রচণ্ড গরম, এখন তো দেখাচ্ছে 36 না 37 ডিগ্রি মতো। একটু আগে দেখেছিলাম তখন 35 ছিল, কিন্তু এখন 36 হয়ে গেছে। এই দেখো বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ। কারোর সাথে এরকম হচ্ছে যে বাইরে ক্যামেরায় কিছু ছবি আসছে না? এই দেখো, যেই ঘরের দিকে ঢুকাচ্ছি এই দেখো ছবি আসছে, দেখতে পাচ্ছ? কিন্তু যখনই আমি হচ্ছে বাইরের দিকে যাচ্ছি, এই দেখো এইবার আস্তে আস্তে হালকা হালকা আসছে। যেই ক্যামেরাটাকে একটু গার্ড করলাম অমনি হালকা হালকা আসছে। কেন হলো কি জানি, বুঝতে পারলাম না। হয়তো প্রচণ্ড আলোর জন্য। তো এই যে জামা কাপড়গুলো এখানে সব মিলে দিয়েছি, ছাদে আর যাইনি এই গরমে। গাছগুলোর কি অবস্থা দেখো। তো চলো চানটা করে নিই, তারপর সেই জিনিসটা আসলে আবার তোমাদের সঙ্গে দেখাবো। চান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেই জিনিসটা আসছে গাড়ি করে। আর লুকোবো না কি আসছে। তো আমরা অনলাইনে একটা এসি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেটাই ডেলিভারি দিতে এসেছে দাদারা। দেখতেই পাচ্ছ ওনারা নামাচ্ছেন, বৃষ্টি পাপাও ধরে নিয়েছে। আমরা ফ্লিপকার্টে নিয়েছি এসিটা, ওখানে একটা ডিল দিচ্ছিল। তো সেখানে আমরা এসিটা 28,900 950 এরকম সামথিং পেয়েছি। তো ওরা দিয়ে যাচ্ছে। ফ্লিপকার্টের নিয়ম হচ্ছে তোমাকে বাড়িতে দিয়ে যাবে, ওরা খুলে একদম দেখিয়ে দেবে, ওপেন বক্স সিস্টেম। ওরা খুলে সমস্তটা দেখিয়ে দিয়ে যাবে যে কোথাও ভাঙা ফাটা বা কিছু রকম খারাপ আছে নাকি। যদি খারাপ থাকে তাহলে ওরা সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে যাবে, আর যদি খারাপ না থাকে তাহলে তোমাকে তো দিয়েই যাবে। তো সেটাই ওরা এখন দেখিয়ে দিচ্ছে, এবং ওরা নিজেরাও ভিডিও করে নিচ্ছে যাতে পরে আবার অন্য কোনো কাস্টমার বলতে না পারে যে না আপনারা দিয়ে গেছেন ভাঙা ছিল। সেজন্য ওরাও ভিডিও করে নেয়, আমাদেরকেও বলে আপনারাও ভিডিও করে রাখুন। তো সেরকমই চলছে এখন দেখা। বৃষ্টি পাপাও খুলছে, সেও খুলছে, হাত লাগাচ্ছে, আর একটা দাদা ভিডিও করছে। তো সব ঠিকই ছিল, কোনো রকম প্রবলেম ছিল না। আর যা গরম পড়েছে এখন এসি ছাড়া থাকাও যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এই মেদিনীপুরে আসার পর থেকে এত গরম সহ্য করছি। তো আমাদের কপালটা খুবই ভালো ছিল, এসি দিয়ে গিয়েছিলো দুপুরবেলায়, আর ইনস্টল করতেই চলে এসেছে সন্ধ্যাবেলায়। অনেক সময় এরকম হয় না, 2 দিন 3 দিন 4 দিন পর আসে, কিন্তু আমাদের লাকটা ভীষণ ভালো ছিল। তো দাদারা সব এখানে লাগানোর জন্য প্রিপারেশন করছে। তো আমাদের দেওয়ালটা না ওদিকে অনেকটা মোটা, প্রায় 10 ইঞ্চি মতো। তো
ওদের ওইখানটাতে এসিটা লাগানোর জন্য প্রচণ্ড কষ্ট করতে হচ্ছিলো দেওয়ালটা ভাঙার জন্য। দেখতেই পাচ্ছ কিছুতেই ওরা এপার ওপার করতে পারছিল না। লাস্টে এই দাদাকে এসে হাত লাগাতে হলো। তো চলছে ভাঙা। প্রচণ্ড মোটাও ছিল দেওয়ালটা, আর হচ্ছে গরমও ছিল সেদিনকে খুব। প্রচুর চেষ্টা, প্রচুর কষ্ট করার পর অবশেষে হলো কাজটা। তো এখন এটাকে লাগানোর জন্য প্রিপারেশন চলছে, এটাকে এবার ঝোলানো হবে দেওয়ালে, সেই জন্য সব প্যাকিং ম্যাকিং চলছে। আর এই এসি লাগানোর চক্করে এত কষ্ট হয়েছে, সমস্ত খাট সরাতে হয়েছে, জিনিসপত্র ঢাকতে হয়েছে, প্রচণ্ড ধুলো পাথর সব ভর্তি হয়ে গেছিল ঘরে। এসি লাগানোর পর প্রায় 2 ঘন্টা লেগেছে আমার ঘর পরিষ্কার করতে। তো অবশেষে লাগানো চলছে। বৃষ্টি পাপা পিছনে সাপোর্ট দিয়েছে, একটা দাদা মাথায় নিয়েছে আর একজন লাগাচ্ছে। তো অবশেষে এসি আমাদের লাগানো হলো, সব কমপ্লিট হলো। তো এবার ঘর পরিষ্কারের পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, ভালো থাকবেন।